প্রিয় দর্শক বন্ধুরা সবাইকে সুস্বাগতম আমাদের এই mobilebazaar.com চ্যানেলের পক্ষ থেকে। আমাদের এই চ্যানেলে আপনি প্রতিনিয়ত সব নতুন নতুন ভিডিও পাবেন, সব নতুন ফোনের বিষয়ে। আপনি কি কম দামে বেস্ট কোয়ালিটির মডার্ন টেকনোলজির 5G অথবা 4G মোবাইল খুঁজছেন? তবে আমাদের এই চ্যানেলটি আপনি ফলো করুন। আমাদের এই চ্যানেলের মেন উদ্দেশ্য হলো সঠিক দামে মডার্ন টেকনোলজির বেস্ট কোয়ালিটির ফোন আপনাদের সামনে প্রেজেন্ট করা। সোজা কথা, যে ফোনটি আপনি কিনবেন সেই ফোনটির সঠিক মূল্য আগে জানুন এবং সেই ফোনটিতে কি কি মডার্ন টেকনোলজি এবং ফিচার্স আছে তা আপনি ফোনটি কেনার আগেই জেনে নিন, যাহাতে আপনি কোনোভাবে না ঠকেন। অনেকে আছেন না, একটি স্মার্টফোন কেনার পরে ভাবেন এই ফোনটা না কিনে এই ফোনটি কিনলেই বোধহয় ভালো হতো। আমি তাদেরকে বলবো, ভাই ভাবিয়া করিও কাজ, করিয়া কিন্তু ভাবিও না। তাই আজ আমরা আমাদের এই চ্যানেলে প্রতিটি ফোনের টেকনোলজি এবং ফিচার্স ভেঙে ভেঙে আলোচনা করব। শুধু তাই নয়, একই বাজেটের মধ্যে একটি ফোনের সাথে আরেকটি ফোনের ফিচার্স এবং টেকনোলজি কম্পেয়ার করেও দেখাবো। যে কোনো ফোনের প্রসেসর, ক্যামেরা, ব্যাটারি, র্যাম রম এবং ডিসপ্লের উপর নির্ভর করে ফোনের কোয়ালিটি, লংজিভিটি এবং ব্যবহারিক দিক। ভিডিও শুরু করার আগে একটি কথা বলবো, চ্যানেলটি দেখে আপনি যদি একটুও উপকৃত হন, আপনার যদি একটুও ভালো লাগে, আপনার যদি মনে হয় যে চ্যানেলটি সাবস্ক্রাইব করা প্রয়োজন, তবে সাবস্ক্রাইব করবেন। তাই আজকে আমি আপনাদের সামনে তুলে ধরব বাজারের সব থেকে সস্তা মডার্ন টেকনোলজি বেস্ট কোয়ালিটির একটি 5G ফোন, পোকো M4 5G, মেড ইন ইন্ডিয়া, ম্যানুফ্যাকচারিং বাই MI। আমরা বরাবর দেখে এসেছি পোকো মানে সব ভারী ভারী ব্যাপার। পোকো নামটা যত ছোট, পোকো জিনিসপত্র এত ভারী হয় যে ঠিকঠাক চলতে পারে না, হ্যাং করে, ল্যাগ করে, সফটওয়্যারের সমস্যা হয় এবং ইদানিং সব থেকে বড় সমস্যা হলো আপডেটের সমস্যা। একটি পোকোর সব থেকে বড় সমস্যা। আমরা মানছি বাজারে পোকোর দুর্নাম আছে, কিন্তু এবার পোকো এই দুর্নাম সহ্য না করতে পেরে মার্কেটে অনেক সমালোচনার সম্মুখীন হয়ে পোকো এবার নতুন করে সবকিছু লঞ্চ করেছে। ঠিক এমনই একটা নতুন লঞ্চ করা 5G ফোন হলো পোকো M4। ঠিক এই ফোনটি নিয়েই আজকের ভিডিওতে আমরা আলোচনা করব। আমরা প্রথমেই আলোচনা করব ফোনটির লুক নিয়ে, অর্থাৎ ফোনটি দেখতে কেমন হবে। কথায় আছে আগে দর্শনধারী, ফোনটির লুক যদি ভালো না হয় তবে কেমন হবে? সত্যি কথা বলতে কি, এত দাম দিয়ে একটা ফোন কিনবো, একটু দেখতে ভালো না হলে ভালো লাগে? তাই ফোনটির লুক কেমন হবে তা আজকের ভিডিওতে আমরা ফোনটি আনবক্সিং করেও দেখাবো। মার্কেটে ফোনটি পাওয়া যাচ্ছে তিনটি কালারের সাথে। পাবেন ইয়েলো কালার, এই ইয়েলো কালারটি মার্কেটে কিন্তু সব থেকে বেশি হিট করেছে। পাবেন কুল ব্লু এই কালারের সঙ্গে, কুল ব্লু কালারটিও মার্কেটে বেশ জনপ্রিয়। পাবেন পাওয়ার ব্ল্যাক কালারের সঙ্গে। পাওয়ার ব্ল্যাক কালার নিয়ে তো আপাতত নতুন করে কিছু বলার নেই, কারণ পাওয়ার ব্ল্যাক কালার তো মার্কেটে সবসময় হিট। ফোনটি ইন্ডিয়ান মার্কেটে দুটি কনফিগারেশনে পাওয়া যাচ্ছে, 4GB র্যাম 64GB রম এবং 6GB র্যাম 128GB রম। 4GB 64GB র্যামের প্রাইস রাখা হয়েছে 12,999 টাকা, আর 6GB 128GB র্যামের প্রাইস রাখা হয়েছে 13,999 টাকা। অফারের মাধ্যমে বিভিন্ন অনলাইন ই-কমার্স সাইটে আপনি কিন্তু কার্ড অফারের মাধ্যমে ফোনটি 11,000 টাকাতেও পেয়ে যাবেন। এই প্রসঙ্গে একটু বলে রাখি, অনলাইন ই-কমার্স সাইটে মাঝে মধ্যে যে বিশেষ অফারে, যে বিশেষ দামে আপনি ফোনটি পাবেন, সেই একই দামে, সেই একই অফারে কিন্তু ফোনটি আমাদের নিজস্ব দোকান থেকেও আপনি পাবেন। আমাদের নিজস্ব দোকান আছে, চাইলে আমাদের নিজস্ব দোকান থেকে আপনি ফোনটি সংগ্রহ করতে পারেন। আমাদের দোকানের নাম সন্দীপ ভান্ডার অ্যান্ড মোবাইল, ঠিকানা কালুপুর বাজার, বনগাঁ, উত্তর 24 পরগনা। যোগাযোগ 7074370743।
ঠিকানাটা আরেকবার বলছি, সন্দীপ ভান্ডার অ্যান্ড মোবাইল, কালোপুর বাজার, বনগা, উত্তর 24 পরগনা, 7074370743। তো চলুন এখন আমরা বেশি সময় নষ্ট না করে একটি পোকো M4 5G আনবক্সিং করে দেখাবো। আমার কাছে আছে একটি ইয়েলো কালারের পোকো M4 5G। তো প্রথমে আমি সিলটি কাটছি। তো দেখুন, আজকে আমি একদম নতুন ফোনের, সম্পূর্ণ নতুন ফোনের সিল প্যাক কেটে একটি আনবক্সিংয়ের ভিডিও আপনাদের দেখাবো, এবং যে কালারটি দেখাবো সেই কালারটি একদম বলা যায় বাজারের টপ কালার। দেখুন, এখানে আছে একটি কাগজপত্র ও একটি সিলিকনের কভার, সিলিকন কভার। কভারটি মোটামুটি বেশ ভালোই, তবে এই কভারটি কিন্তু বেশি দিন চললে হলদেটে একটা ভাব চলে আসে। আমাদের কাছে আছে মেন ড্রাইভ, এটা আমরা পরে দেখব। দেখুন, পাবেন 22.5 ওয়াটের একটি চার্জার অ্যাডাপ্টার, সেই সঙ্গে চার্জিং কেবল। তো চলুন এবার আমরা দেখব আমাদের কাছে আছে মেন ড্রাইভ। মেন ড্রাইভটি দেখতে কেমন। বাহ, বেশ, এটি তো দেখতে খুবই সুন্দর লাগছে। বিশেষ করে হলুদ কালারের উপর ইয়েলো কালারের উপর কালো, বিশেষ করে ক্যামেরার যেই পোর্শনটা, ক্যামেরার পোর্শনটা দেখতে কিন্তু খুবই ভালো লাগছে। দেখুন, এর বডিতে রয়েছে প্লাস্টিক, আগেই বলেছিলাম এখানে ম্যাট ফিনিশ ব্যবহার করা হয়েছে। এই ম্যাট ফিনিশের কারণে এটিতে কিন্তু কোনো ক্লাস আসবে না, কোনো রকম কোনো ক্লাসই পড়বে না। আর এখানে আছে গ্লোসি ফিনিশ। বিশেষ করে এই ক্যামেরার যে পোর্শনটা, এটির জন্য ফোনটি সুন্দর একটি আলাদা লুক পেয়েছে। ফোনটির সেলিং পয়েন্ট এবং ফিচার্স নিয়ে কথা বলতে গেলে সর্বপ্রথমে ফোনটির প্রসেসর নিয়ে বলতে হয়। কেমন হবে ফোনটির প্রসেসর? ফোনটিতে রয়েছে মিডিয়াটেক ডায়মন্ডসিটি 700 5G প্রসেসর। এই মিডিয়াটেক ডায়মন্ডসিটি 700 প্রসেসর একটি শক্তিশালী প্রসেসর। বেশিরভাগ এই প্রসেসর ব্যবহার করা হয় 17 থেকে 20,000 টাকা দামের ফোনে। প্রসেসর হলো ফোনের একটি মেন মাথা বা ভিট বলতে পারেন। তাই ভিট যদি শক্ত হয়, তার উপরে আপনি যত বেশি লোড চাপাবেন সে সহ্য করতে পারবে। এই ফোনটির লোড সহ্য করার ক্ষমতা বেশ ভালো। সব মিলিয়ে এক কথায় বলতে গেলে ফোনটির প্রসেসর ইজ ভেরি গুড। ফোনটিতে আমি ফ্রি ফায়ার, পাবজি এর মতো অনলাইন অনেক বড় গেম কিন্তু খেলে দেখেছি, কোনো রকম কিন্তু কোনো সমস্যাই হচ্ছে না। তাই পাবজি, ফ্রি ফায়ার বা অন্যান্য সব ধরনের বড় গেমের ক্ষেত্রে এই ফোনটি কিন্তু যথেষ্ট উপযুক্ত। আমরা এরপর আসব ফোনটির ডিজাইন এবং ক্যামেরা প্রসঙ্গে। ফোনটির ব্যাক সাইড এবং ফ্রেমে থাকছে প্লাস্টিক, তবে এই ফোনটির ব্যাক সাইডে পাবেন ম্যাট ফিনিশ, যা সহজে ক্র্যাশ আসবে না। কিন্তু ক্যামেরা বাম্পে আবার গ্লোসি ফিনিশ ব্যবহার করা হয়েছে, যার কারণে ফোনটি দেখতে কিন্তু বেশ ভালো লাগছে। বিশেষ করে ক্যামেরা পোর্শন, এই যে ক্যামেরা পোর্শন দেখছেন, এটার জন্য কিন্তু ফোনটি একটি আলাদা লুক পেয়েছে, যা আমাদেরকে পিক্সেল 6 এর কথা মনে করিয়ে দেয়। ফোনটি কিন্তু খুব স্লিম এবং লাইট ওয়েট বলা ঠিক হবে না, কারণ এই ফোনটির ওজন প্রায় 200 গ্রামের কাছাকাছি। এর ফিটনেস প্রায় 8.9 মিলিমিটার। ফোনটিতে আপনারা সব ধরনের পোর্টস এবং সেন্সার দেখতে পাবেন, যেমন 3.5 মিলিমিটার হেডফোন জ্যাক, থাকছে টাইপ সি সিম স্লট। ফোনটিতে দুটি ভোল্টি সিম স্লট এবং একটি মাইক্রো এসডি কার্ড ব্যবহারের সুবিধা পাবেন, যা 512 জিবি পর্যন্ত সাপোর্টেড। আর সব থেকে ভালো কথা হলো ফোনটিতে থাকছে আয়ার ব্লাস্টার, যেটিতে আপনি সব ধরনের অ্যান্ড্রয়েড টিভি, এসি, ফ্যান ইত্যাদির রিমোট হিসাবে ব্যবহার করতে পারবেন। এছাড়াও এই ফোনে থাকছে সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, যা যথেষ্ট ফাস্ট এবং অ্যাকুরেট। আমরা এবার আসব ফোনটির ক্যামেরা পার্ট নিয়ে। ফোনটির ব্যাক সাইডে থাকছে একটি ফ্ল্যাশ লাইট এবং দুটি ক্যামেরা। উপরের মেন ক্যামেরাটি থাকছে 1.8 অ্যাপারচারের সাথে 50 মেগাপিক্সেলের, যা বর্তমান দিনে মোটামুটি ভালোই বলা যায়।
আর নিচে যে ক্যামেরাটি থাকছে সেটি 2 মেগাপিক্সেলের ডিপ লেন্স, যা আমার খুব একটা কার্যকর বলে মনে হয় না। এটি যদি ডিপ লেন্স না হয়ে আল্ট্রা হোয়াইট লেন্স হতো তবে অনেক বেটার হতো। তবে ফোনটির মেইন ক্যামেরা নিয়ে কিন্তু কোনো কথা হবে না। ফোনটির মেইন ক্যামেরায় যে 50 মেগাপিক্সেলের ডিটেলস প্রোভাইড করা হয়েছে তা অনেক বেটার, কারণ বাজারে চলতি অনেক বেশি দামের ফোন আছে যার প্রাইস 14,000 বা 15,000 টাকার পাশাপাশি। সেই সব ফোনের ক্যামেরাটাও কিন্তু এত সুন্দর ডিটেলস প্রোভাইড করা হয়নি যা পোকো M4 এর ক্যামেরায় ব্যবহার করা হয়েছে। আর ফোনটির সেলফি অর্থাৎ ফ্রন্ট ক্যামেরা নিয়ে যদি কথা বলি, তবে সেলফি ক্যামেরাটি পাবেন 2.45 অ্যাপারচারের সাথে 8 মেগাপিক্সেলের, যা কিন্তু বর্তমান 2023 সালে একটু বেমানান বা একটু কম বলে মনে হয়, কারণ এখানে একটু আননেসেসারি বিউটি দেওয়া হয়েছে যা সবসময় রিয়েলমি পোকো এর সেলফি ক্যামেরাতে আমরা সবসময় পেয়ে থাকি। তবে দামের দিক দিয়ে কিন্তু কথা বলতে গেলে আপনাকে এই দামে কিন্তু এটুকু নিয়েই সন্তুষ্ট থাকতে হবে। এছাড়াও এই ফোনটির আরও একটি দিক আমার একটু কম বলে মনে হয়েছে। ফোনটিতে কিন্তু আপনি কোনো 4K ভিডিও রেকর্ডিং করতে পারবেন না। ম্যাক্সিমাম 1080p থেকে 30 fps এর ভিডিও রেকর্ডিং করতে পারবেন। তাছাড়াও এই ফোনটিতে থাকছে 5000 mAh এর একটি বড় ব্যাটারি, যা বর্তমান দিনে খুব ভালোই বলা যায়। বক্সের ভিতরে পাবেন 22.5 ওয়াটের একটি চার্জার অ্যাডাপ্টার, যে অ্যাডাপ্টার দিয়ে ফোনটিকে ফুল চার্জ করতে সময় লাগে প্রায় 1.5 ঘন্টার কাছাকাছি। ফোনটিতে আপনি পুরোপুরি একদিনের ব্যাটারি ব্যাকআপ কিন্তু খুব ভালোভাবেই পেয়ে যাবেন, তাই ব্যাটারি চার্জের দিক দিয়ে কিন্তু ফোনটি কোনো অসুবিধা হচ্ছে না। আমরা এবার ফোনটির ডিসপ্লে সেকশনে আসি। এই ফোনটিতে থাকছে 6.58 ইঞ্চির একটি ফুল এইচডি প্লাস ডিসপ্লে, যার রেজুলেশন হচ্ছে 2400x1080 পিক্সেলের। এই ডিসপ্লের সব থেকে ভালো ব্যাপার হচ্ছে এই ডিসপ্লেতে পাবেন 90 হার্টসের রিফ্রেশার এবং 240 হার্টসের টাচ স্লেপলিং রেট, যার কারণে এই ফোনটির টাচ সিস্টেম কিন্তু খুবই ভালো। এই ফোনটির 6.58 ইঞ্চির ফুল এইচডি প্লাস আইপিএস প্যানেলের প্রোডাকশন হিসাবে থাকছে কর্নিং গরিলা গ্লাস 3। ফুল এইচডি প্লাস এর ডিসপ্লে হবার কারণে এই ফোনটির শার্পনেসের ঘাটতি কিন্তু একদমই নেই, কিন্তু ফোনটি যখন আপনি আউটডোরে ব্যবহার করবেন তখন ডিসপ্লেতে ব্রাইটনেসের ঘাটতি কিছুটা হলেও পাবেন, এটা কিন্তু একদম ঠিক। বাট পোকো কিন্তু এখানে খুব ভালো ডিসপ্লে প্রোভাইড করেছে। আর ফোনটির পারফরমেন্স নিয়ে যদি বলি, তবে ফোনটিতে থাকছে অ্যান্ড্রয়েড 12 এর সাথে MIUI 13, যেটি একটি লেটেস্ট নতুন ভার্সন, একদমই নতুন ভার্সন বলতে পারেন। দেখুন, মাত্র 11,000 টাকার ফোনেও কিন্তু পোকো এখানে MIUI 13 এর সাথে অ্যান্ড্রয়েড 12 দিয়েছে। আর আগেই বলেছি ফোনটির চিপসেট হিসাবে থাকছে মিডিয়াটেক ডাইমেনসিটি 700 প্রসেসর, যেটা সব থেকে ন্যূনতম 5G কানেক্টিভিটি চিপসেট, যেটা 7 ন্যানোমিটার আর্কিটেকচারে তৈরি, যার কারণে ফোনটির পারফরমেন্স নিয়ে কিন্তু কোনো কথা হবে না। তো বন্ধুরা, পোকো M4 5G নিয়ে এই ছিল আমাদের আজকের ভিডিও। ফোনটি নিয়ে আপনার যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই ডেসক্রিপশন বক্সে লিখে জানাবেন, আমি যথাসম্ভব সঠিক উত্তর দেওয়ার চেষ্টা করব। আর ভিডিওটি শেষ করার আগে আরেকবার বলবো, ভিডিওটি দেখে আপনার ভালো লাগলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং নোটিফিকেশন অল করে রাখবেন, তাতে আমাদের সমস্ত ভিডিওর নোটিফিকেশন আপনার কাছে সবার আগে পৌঁছাবে। নমস্কার।